বন্ধুরা, আজ 24শে জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। গতকাল সন্ধ্যের পর বা রাতের দিকে কলকাতা সহ আশেপাশের জেলায় বেশ খানিকটা বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টির পরিমাণ ছিল খুব কম এবং হালকা ও ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা গেছে। আজকের এই মুহূর্তেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, এছাড়া হাবড়া, বনগাঁও মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, বালিচক, এই সমস্ত জায়গা এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন। মেঘ খানিকটা রয়েছে কাটোয়ার দিকেও, তবে বীরভূম এবং মুর্শিদাবাদ এই মুহূর্তে পরিষ্কার। মালদা, দক্ষিণ দিনাজপুরও, উত্তর দিনাজপুরে খানিকটা মেঘ রয়েছে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই অঞ্চলগুলো পরিষ্কার আছে। বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকলেও কিশোরগঞ্জ, ময়মনসিংহর দিকে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। মৌলভীবাজারে রয়েছে খানিকটা মেঘ। এছাড়া সুন্দরবনে খানিকটা ছড়িয়ে ছিটিয়ে মেঘ লক্ষ্য করতে পারছি। কিন্তু চিটাগাং, মহেশখালী এবং এদিকে যে টেকনাফ, সেন্ট মার্টিন সেই দিকে বেশ ভালো মেঘ রয়েছে। এই মুহূর্তে কিছু কিছু জায়গাতে বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। অপেক্ষাকৃত ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার, শিলচর পরিষ্কার, পুরো আসাম কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। এটা গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এবার আমরা দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। আমরা আপডেট দেখব 29 তারিখ পর্যন্ত। এবং এই মুহূর্তে তো একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, আংশিক দক্ষিণ বাংলাদেশে। সে বিষয় নিয়ে আমরা আসছি। তবে তার আগে নতুন কোনো ঘূর্ণাবর্ত বা ভারী কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেটা একবার আমরা দেখে নিই। এটা দুই সাগরের জন্যই প্রযোজ্য, মানে আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে। আরব সাগরে পাকিস্তানের দক্ষিণে খানিকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে 26 তারিখের থেকে। আর বঙ্গোপসাগরে সেইভাবে আমরা 27 তারিখেও কিছু লক্ষ্য করতে পারছি না। এবং 28 ও 29 তারিখ অবধি যদি আমরা দেখি, তাহলে আমাদের উপকূল অঞ্চল মানে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা যে উপকূল, সেখানে কিন্তু খানিকটা ঘূর্ণাবর্ত রয়েছে বা থাকবে আগামী 28-29 তারিখে। তার জেরে যে খুব বেশি কিছু বৃষ্টি আছে তা নয়। এছাড়া মোটামুটি আরব সাগরও পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব যে বৃষ্টি কীরকম আমরা পেতে পারি, তারপর আসবো তাপমাত্রায়। বৃষ্টির যে রেন অ্যান্ড থান্ডার সেই মুডে গেলাম। দেখুন এই মুহূর্তে যেই মেঘ আমরা দক্ষিণবঙ্গে তো দেখতেই পাচ্ছি, এছাড়া উড়িষ্যার উপরে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে। আর রয়েছে আমাদের সুন্দরবন অঞ্চলে, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আংশিক পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, সেই সমস্ত জায়গাতেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় এই বৃষ্টির লেভেলটা একটু বাড়বে এবং খড়গপুর ও দুই মেদিনীপুরেই কিন্তু বৃষ্টি দেখা যাবে আজকে দুপুর ও বিকালের দিকে। এছাড়া এই যে বৃষ্টির রেশ, সেই রেশ পড়বে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চাকদা, এছাড়া হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, তারপরে এদিকে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাবে বৃষ্টি। তবে যেটা বললাম, বৃষ্টির পরিমাণ খুব যে বেশি তা নয়। তবে এই বৃষ্টিটার জন্য কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা ঊর্ধ্বগামী, মানে ঠান্ডা কম আজকে, গতকালকের থেকে আজকে বেশ খানিকটা কম। কত তাপমাত্রা সেটা তো আসবো, তার আগে বলে রাখি এই বৃষ্টি বিকাল ও সন্ধ্যার দিকে পূর্ব মেদিনীপুর, কন্টাই, খেজুরি, এদিকে মন্দারমণি, দীঘা, তারপরে মোহনপুর, এগরা, দাঁতন, তার এদিকে উড়িষ্যা জলেশ্বর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মোটামুটি একটু বৃষ্টি আজকের বিকাল ও সন্ধ্যার দিকে দেখা যাবে। এবং কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা একটু বেটার। বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এদিকে কৃষ্ণনগর মানে নদিয়া, শান্তিপুর, চাকদা, এছাড়া হাবড়া, বনগাঁ এবং বসিরহাট, এদিকে খড়দা, চন্দননগর, কলকাতা, এই সমস্ত জায়গাতে খুব পাতলা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে। সেরকম গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, পান্ডুয়া, এইসব জায়গাতে পাতলা ঝিরিঝিরি বৃষ্টি। আর একটু বেটার বৃষ্টি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়।
দক্ষিণ চব্বিশ পরগনায়, সুন্দরবন অঞ্চলে। সেরকমই বাংলাদেশেও কিন্তু দক্ষিণে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেটা আজকে সারাদিনই রয়েছে মোটামুটি। তার মধ্যে যশোর, সাতক্ষীরা, মাগুরা, তারপরে ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, ব্রাহ্মণবেড়িয়া এবং কুমিল্লা, লাকসাম, চৌমোহনী, রায়পুর, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, চারফসন, হাতিয়া, কলাপাড়া, তারপরে পাথরঘাটা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখা যাচ্ছে। চিটাগাং, হাটহাজারী, মহেশখালী, রাঙামাটি, লংগদু এইসব জায়গা, এবং ত্রিপুরাতেও কিন্তু আজকে দুপুর ও বিকালের দিকে বৃষ্টি আছে। তবে এই বৃষ্টির পরিমাণ কম, বৃষ্টি একটু বেটার যেটা দেখতে পাচ্ছি সেটা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এর পরবর্তী সময়ে দেখছি যে আস্তে আস্তে করে এই বৃষ্টির মেঘ কিন্তু কেটে যাবে এবং রাত্রির দিকেও খানিকটা দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়, বাংলাদেশের সুন্দরবন, মাথাবেরিয়া, বরিশাল, মতিরহাট এই অঞ্চলে, কলাপাড়া, এই সামান্য একটু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকের ভোর নাগাদ এই যে মেঘ, সেই মেঘ সম্পূর্ণ বেরিয়ে যাবে। তবে বেরোনোর আগেও চিটাগাং, মহেশখালীর দিকে সামান্য একটু বৃষ্টি দিয়েই যাবে। এর পরবর্তী সময় আমরা যদি 29 তারিখ অবধি দেখি, আর কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তার মানে এই আজকের যে একটু বৃষ্টি, সেই বৃষ্টি চলে গেলে আবারও ঠান্ডাটা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ঠান্ডার উপরে সেরকম কোনো এফেক্ট পড়েনি। দক্ষিণবঙ্গে যেহেতু এই মেঘের প্রবেশ ঘটেছে, তার জেরেই কিন্তু ঠান্ডাটা একটু আজকে কমেছে এবং তাপমাত্রা একটু বেড়েছে। আমরা আগামী 3 দিন ও 5 দিনের বৃষ্টির পরিমাণ কীরকম দেখে নেব। দেখুন, আগামী 3 দিন ও 5 দিনের মধ্যে যে পরিমাণটা দেখতে পাচ্ছি, 5 দিনের মধ্যে বলতে এই 3 দিন বা আজকের বৃষ্টিটাই এতে দেখাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে একটু বেটার বৃষ্টি যেই জায়গায়: কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, বাংলাদেশের শ্যামনগর, মংলা, পাথরঘাটা, কলাপাড়া, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, ভোলা, বরিশাল, এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া, চৌমোহনী এবং রাঙামাটি, হাটহাজারী, ফটিকচারি উপজেলা, এই জায়গাগুলো। আর দক্ষিণ ত্রিপুরাতে খানিকটা দেখতে পাচ্ছি, জোলাবাড়ি, সাবুম, এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি থাকবে। এটা মূলত আজকের বৃষ্টিটাকেই মার্ক করা হয়েছে। বাকি ওড়িশাতে বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ, আপনারা দেখে নিলেন। এইবার আসি আজকের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। আজকের তাপমাত্রা সকাল থেকেই কিন্তু ঠান্ডা লাগছে, তবে অন্য দিনের থেকে আজকে তাপমাত্রা বেশি, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তবে আবার ওই বৃষ্টির মেঘ বেরিয়ে গেলে তাপমাত্রা কিন্তু আবারও কমবে। এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রায় যদি যাই, আজকে সারাদিনই মোটামুটি একই রকম থাকবে, যেহেতু মেঘলা আকাশ। এই 17তেই আজকে লক হয়ে থাকবে, মানে সারাদিনই ঠান্ডার প্রভাবটা পড়বে। দুপুরবেলায় যেরকম গতকালকে 22-23 হয়েছিল, 21 হয়েছিল, 21-22-এর মতো, সেটা নয়। আজকে কিন্তু একটানা এই 16-17ই থাকবে। এটাও একটা অদ্ভুত ব্যাপার। তাই সারাদিনই ঠান্ডাটা আমরা উপভোগ করতে পারবো। আজকে দুপুরের বা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি সব 17, দক্ষিণ 24 পরগনা 17, উত্তর 24 পরগনা, বসিরহাট, হাবড়া, বনগাঁও সবই 17-18। এছাড়া নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাটের দিকে 19। অন্যদিকে মানে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের, এবং মুর্শিদাবাদের দিকে 19, বীরভূমের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে 20-র মতো তাপমাত্রা রয়েছে। এছাড়া পুরুলিয়া 19, ঝাড়গ্রাম 17, বাঁকুড়া 18, দুর্গাপুর 18, বর্ধমান 18, আরামবাগ 17, কোলাঘাট 17, হলদিয়া 18, খড়গপুরের দিকে 17, এবং পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গায় 17। উত্তর একটু বেশি, কিন্তু উত্তরে সকালে ছিল ঠান্ডা, বেশি ঠান্ডা ছিল। এখন আকাশ পরিষ্কার, একটু রোদ্দুর প্রবেশ করেছে, তার জন্য উত্তরে মালদায় কিন্তু আবার 21, দক্ষিণ দিনাজপুর 21, উত্তর দিনাজপুর 21, শিলিগুড়ি 22 এবং কোচবিহার, আলিপুরদুয়ার 21। সেরকমই উত্তর বাংলাদেশে 21-22-এর মতো, সিলেটের দিকে 23, ময়মনসিংহ 22, বগুড়া 22, মহাদেবপুর 21, রাজশাহী 21, আবার দেখুন মেহেরপুর 18। এইটুকু জায়গার মধ্যে কতটা পার্থক্য হয়ে যাচ্ছে। সিলেটের দিকে 23, আবার ঢাকায় 20, একদম দক্ষিণে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোরের দিকে 18-19-এর মতো তাপমাত্রা, এবং চিটাগাং, মহেশখালীও 18-19। দক্ষিণ ত্রিপুরায় তাপমাত্রা 19 সর্বোচ্চ, আর উত্তরে 23। দেখুন, ছোট্ট একটু রাজ্য ত্রিপুরা, তাতেই কতটা ফারাক। উত্তরে 23 আর দক্ষিণে অমরপুরের দিকে 19-20। এছাড়া শিলচর 23, এই মুহূর্তে শিলচরের আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তার জন্য খানিকটা তাপমাত্রা উপরের দিকে আছে।
এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি 22-23-এর মধ্যে আছে, ডিমাপুর হচ্ছে 22। এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের। এবার আসি আজকে রাতে তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখব। রাত্রি 10টা-11টার দিকে চলে যাব এবং তাপমাত্রা আজকের উত্তরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা। দেখুন দার্জিলিং 6, দার্জিলিং 5-6, এছাড়া কোচবিহার 13, আলিপুরদুয়ার 13, জলপাইগুড়ি 13, শিলিগুড়ি 13, আবার উত্তর দিনাজপুর 10, দক্ষিণ দিনাজপুর 11, মালদা 11, এদিকে মুর্শিদাবাদ 12, বীরভূম মোটামুটি 12-13-র মধ্যে, কারণ বীরভূমের একটু দক্ষিণে সিউড়ির দিকে এলে 13 আর উত্তরের দিকে 12। এছাড়া আবার বর্ধমানের দিকে চলে এলে 14-র মতো, দুর্গাপুর 15, পুরুলিয়া 13, বাঁকুড়া 14, ঝাড়গ্রাম 14, খড়গপুর 15, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কন্টা এর দিকে 16, এদিকে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন মোটামুটি 15-16 আর থাকবে আজকে রাত্রির 11টায়। অন্যদিকে উত্তর 24 পরগনা 14-15, নদিয়ায় আবার 13, কলকাতা, হাওড়া, হুগলি মোটামুটি 14-15-র মধ্যে আজকে রাতের তাপমাত্রা থাকবে। তার মানে কাল ভোরে আবারও ঠান্ডা পড়ার সম্ভাবনা, সেটা দেখছি পরে। তার আগে উত্তর বাংলাদেশ, রংপুরের দিকে, ঠাকুরগাঁও, দিনাজপুরের দিকে 10-11, রংপুর 12, বগুড়া 12, ঘোড়াঘাট, কলাই 11-12, মহাদেবপুর 11, সিংড়া 11, পাবনা 12, রাজশাহী, কুষ্টিয়া একদিকে 11-12-র মতো, মেহেরপুর 12, যশোর 13, সাতক্ষীরা 15, শ্যামনগর 15, আবার ঢাকায় 16, কাপাসিয়ায় 15, সিলেটের দিকটায় 16। তার মানে উত্তরবঙ্গ বা আমাদের উত্তরবঙ্গের সঙ্গে লাগোয়া যে বাংলাদেশের উত্তরের জেলাগুলি সেগুলোতে তাপমাত্রা 11-12 বা কোথাও কোথাও 10, আবার দক্ষিণে সেটাই 15-16 আমাদের দক্ষিণের মতো, যেরকম ঢাকায় দেখলাম 16, লালমোহন, বরিশাল, এদিকে মাথাবেরিয়া, কলাপাড়া, খেপুপাড়া, পিরোজপুর সবই হচ্ছে গিয়ে 15-র মতো, চিটাগাং, মহেশখালীও 15, এদিকে ত্রিপুরা উত্তরে 15, দক্ষিণেও 15, মানে রাতের তাপমাত্রা ত্রিপুরায় মোটামুটি এক হয়ে যাচ্ছে। শিলচর 17, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই 15-16-র মধ্যে, আর ডিমাপুর 15। এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা। এবার আসি আগামীকাল ভোরে তাপমাত্রা সর্বনিম্ন কতই পৌঁছাবে। তো উত্তরে বেশ ঠান্ডা, দার্জিলিংয়ে যদিও আজকে রাতের তাপমাত্রাও যেরকম 5-6 সেরকম কাল ভোরেও 5-6 থাকবে, কিন্তু শিলিগুড়িতে 13 দেখেছিলাম, সেটা 10-এ নেমে আসবে, কোচবিহারও 10-11 নেমে আসবে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 9-10-এ নেমে আসবে, উত্তর দিনাজপুর আরও 1 ডিগ্রি কমে 9-এ চলে আসবে, 8-এ চলে আসবে দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুরও 8, দক্ষিণ দিনাজপুরও 8, মালদা 10, এদিকে মুর্শিদাবাদ 11, বীরভূম 10, এছাড়া কাটোয়া 11, নদিয়া, শান্তিপুর, রানাঘাট সবই 11-র মতো, কলকাতা 13, চন্দননগর 12, এছাড়া হাওড়া, হুগলি মোটামুটি 12-13-র মধ্যে, পুরুলিয়া 11 কাল ভোরে, বাঁকুড়া 11, খড়গপুরের দিকে 12, ঝাড়গ্রাম হচ্ছে 13, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কন্টায় 14, এছাড়া 14-15-র মতো সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা 11-12-র মতো, তার মানে 12-13-র মতো। তার মানে আগামীকাল ভোরে কিন্তু আবারও আজকের মতো নয়, কালকে একটু ঠান্ডাটা বাড়বে। আজকে যেরকম প্রায় 16-17 ছিল, কালকে কিন্তু 12-13 চলে আসছে দক্ষিণবঙ্গে। আর উত্তরে তো ঠান্ডা রেগুলার থাকছে, সেরকমই বাংলাদেশের উত্তরে 8-9, বগুড়ার দিকে 9 এবং ময়মনসিংহ 10, কাপাসিয়া 11, আবার ঢাকায় 12, ফরিদপুর 11, এদিকে সাতক্ষীরা 13, খুলনা 13, যশোর 11, রাজশাহী, মেহেরপুর সবই 11, সিংড়া 9, পাবনা 11, কুষ্টিয়া মোটামুটি 10-এর মতো, এছাড়া কলাপাড়া 15, বরিশাল 14, কুমিল্লা 14, সিলেট 13, মৌলভীবাজার 14, এদিকে চিটাগাং, মহেশখালীর দিকে 15-16-র মতো। ত্রিপুরা থাকবে কাল ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 12-13-র মতো, শিলচর 15 এবং এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি 13-14-র মতো, ডিমাপুর 11। এই হচ্ছে কাল ভোরের তাপমাত্রা। এবার আসি আগামী দিনগুলোতে ভোরের দিকে কীরকম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। দেখুন পরশু দিন আবারও 1 ডিগ্রি করে কমে যাবে ভোরবেলায়, 12-এ চলে আসবে। তারপরের দিন যদি দেখি ভোর 5টায়, সেক্ষেত্রে আগামীকাল যেরকম 12-13 সেরকমই থাকবে তারপরের দিনও, মানে 27 তারিখ ভোরে। 28 তারিখ ভোর যদি আমরা দেখি, 28 তারিখ ভোরেও মোটামুটি ঠান্ডা থাকবে, 12 থাকবে। এদিকে 29 তারিখ যদি আমরা দেখি, 29 তারিখ মোটামুটি 12-13। তার মানে আপাতত আগামীকাল থেকে ঠান্ডাটা কিন্তু রেগুলারই 12-13-র মতোই থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, এবং পুরুলিয়ার দিকে আরও একটু কম থাকে, 11 মতো থাকে। বাকি সমস্ত অঞ্চলেই আগামী কয়েকটা দিন একই রকম তাপমাত্রা থাকবে, ঠান্ডা ভালোই থাকবে। এই হচ্ছে মোটামুটি আজকের আবহাওয়ার আপডেট।
তো আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।